ভাইয়া শুধু আজকেই আমি গোলাপগঞ্জ থেকে এসেছি শুধু সাব্বির রহমানের ব্যাটিং দেখার জন্য। আরে বিপিএল কমিটি হোক কিংবা বিসিবি হোক ওইখান থেকে টিকিট রিফান্ড কিংবা কোনো ধরনের সুব্যবস্থার কোনো নিউজ এখনো আসে নাই। গাড়ি রিজার্ভ করে আসছি, এখন ওনারা হঠাৎ করে ডিসিশন দিল যে খেলা হবে না 20 মিনিট আগে, এটা তো মানা যায় না। 8 দিন পর সেমিস্টার পরীক্ষা দিয়ে আব্বা আম্মু না করছেন, তারপরে মামার সাথে আইসে খেলা দেখতাম। 6টার সময় তো উঠছি। তো আমরা টিকিট কাটছি, টাকা আমদার গেছে, সময় আমদার গেছে, হয়রানিও আমদার গেছে, সবকিছু আমদার গেছে, ওর আর কোনো কিছু যায় না। তো এরা 2টা ম্যাচ ক্যান্সেল লিখতে পারে, 2টা ম্যাচ কবই বইটা লিখতে পারে না। এই হবিগঞ্জের বানিয়াচং থেকে আসছি, প্রায় 150 থেকে 200 কিলো জায়গা, 6000 টাকা দিয়া নোহায় একটা ভাড়া করে আসছি আমরা। সারাতে জানি করে এখন মধ্যে চোখে ঘুম নাই। আমরা চাই যে কালকে খেলাটা তারা দেখ, যারা কষ্ট মষ্ট করি তারা থাকবে। আজকে ম্যাচ ছিল, ম্যাচটি ক্যান্সেল হলো, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? আসলে এই যে ম্যাচটা যে ক্যান্সেল হয়েছে এটাতে আসলে মূলত আমরা শুধু এখানা মূলত আমরা তো সিলেটে, আমরা সিলেট অনেক দূর থেকে আসছি, বড়লেখা মৌলভীবাজার থেকে আসছি। তো আমাদের সিলেটের পাশাপাশি অনেক বাইরে আছেন, দর্শক বাইরে আছেন যারা সিলেটের বাইরে থেকে আসছেন, চিটাগং, ঢাকা কিংবা বরিশাল বিভিন্ন জায়গা থেকে আসছেন। তো এই যে নিউজটা ওনারা দিচ্ছেন, বিসিবি বলেন, স্পোর্টস বা বিভিন্ন গণমাধ্যম জানিয়েছেন এই সীমিত সময়ের মধ্যে প্রায় আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যে, এর মধ্যে আমরা অনেকেই আছি যে রাস্তায় ছিলাম বা অনেকে আছি এখানে এসে পড়ছি, কিন্তু এই সীমিত সময়ের মধ্যে আমরা যে আসলাম এখনও পর্যন্ত ওই যে বিপিএল কমিটি হোক কিংবা বিসিবি হোক ওইখান থেকে টিকিট রিফান্ড কিংবা কোনো ধরনের সুব্যবস্থার কোনো নিউজ এখনও আসে নাই। আমরা ধরেন অনেকে এখানে আছি জব করি, অনেকে আছি স্টুডেন্ট, অনেকে অনেক কাজে বিজি আছি। তো আমরা গ্যাপ ফ্রি হওয়ার কারণে আমরা আজকে ধরেন টিকিট কাটছি, আসছি, খেলা দেখে আসছি। এখন এই যে আজকে ধরেন যদি টিকিটটা তারা রিফান্ডও করে ইনকেস, তাহলে আমরা যে অনেক কষ্ট করে আসলাম, একটা ট্রান্সপোর্টেশনের খরচ আছে, প্লাস অনেক গ্যাদারিং আছে, এত কষ্ট করে আসার পরও যদি ওনারা যদি ম্যাচটা ক্যান্সেল করেন, তাহলে এই যে আমরা সহ যে আমরা দর্শক যারা আছি আমরা বলবো এটা আসলে বিসিবির চূড়ান্ত অব্যবস্থাপনা। এরকম অব্যবস্থাপনা হলে বাংলাদেশের ক্রিকেট যে এই ঝিমঝিম অবস্থায় আছে, এই ক্রিকেটটা এরকম আর আগানো যাওয়া সম্ভব না। তো আমি মনে করি যে বিসিবির আরও আন্তরিক এবং আরও একটু অফিসিয়াল হওয়া প্রয়োজন, যাতে দর্শকরা অনেক কষ্ট করে আসছেন, দর্শকদের কীভাবে খুশি রাখা যায়। এই দর্শকরাই মূলত বাংলাদেশ ক্রিকেটের প্রাণ। আপনারা দেখেছেন যে মূলত যখন বাংলাদেশ টিম অনেক সময় ওই যে আপনার হেরে যায়, গুড়া যেমন থেমে যায়, কিন্তু দর্শকরা মূলত এই যে স্পিড করে বুস্ট করে ক্রিকেট টিমকে, ক্রিকেটারদের, যার কারণে আমাদের এই ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশটা পরিচিত হয়েছে বিশ্বে। সুতরাং আমি মনে করি বিসিবিকে এই বিপিএল সম্বন্ধে কিংবা বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে আরও বেশি সুব্যবস্থাপনা রাখুক এবং ভালোভাবে দিক নির্দেশনা দিক। আমরা আসছি হবিগঞ্জ সদর মাধবপুর থেকে। আমরা আজকে মূলত আমরা সবাই চাকরি করি, আমরা যারা আসছি সবাই জব করি। আমরা আজকে একটা প্ল্যানিং করে আসছি, গাড়ি রিজার্ভ করে আসছি। এখন ওনারা হঠাৎ করে ডিসিশন দিল যে খেলা হবে না 20 মিনিট আগে, এটা তো মানা যায় না। আমরা একটা গাড়ির খরচ আছে, বিভিন্ন একটা প্ল্যানিং ব্যাপার স্যাপার আছে, আসলে এটা মানা যায় না। আগে বললে আমরা তো আসতাম না, তাই না? ওনাদের প্ল্যানিংয়ের সমস্যা। আমি এটা বিসিবিতে দৃষ্টি আকর্ষণ করবো যে ওনারা মানে এরকম মানবে না কেউ, এটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এগুলো আসলে ঠিক না। আমরা এটা খুবই হতাশ এই জন্যই ঝগড়া হয়, আসলে ওইগুলো ঠিক না। তো এইভাবে আমাদের হয়রানি করে আমরা স্বাস্থ্য থেকে আসছি, আমরা বুঝি না কিচ্ছু, যে আমরা এত কষ্ট করে আসছি, আমরা টিকিটের খরচ, তারপর যাতায়াত খরচ, আমরা এখন আমরা মানে নিজের কীভাবে জবাব দেবো, আমার মানে খুব কষ্ট লাগছে। আমরা বিষয়টা সত্যি খুব কষ্ট পাইছি, আমরা এগুলো চাইছি না বিসিবির থেকে। এবং 20 মিনিট আগে যদি সকালবেলা হইতো তাহলে তো আমরা সকাল 6টার সময় ঘুম থেকে উঠছি, আমরা অফিসও যাই ডেলি, কিন্তু অফিস আজকে বন্ধ দিছে। তো আমরা এইরকমটা আশা করছি না বিসিবি থেকে, খুব কষ্ট লাগলো আমাদের। 8 দিন পর সেমিস্টার পরীক্ষা দিয়ে আব্বা আম্মু না করছেন, তারপরে মামার সাথে আইসে খেলা দেখতাম। 6টার সময় তো উঠছি, 6টার সময় খেলা দিয়ে মারা গেছে। 8টার সময় যদি নেওয়াজ দেওয়া হইতো তাহলে তো আমরা আসি না। টিকিট গেল, আমরা গাড়ি ভাড়াটা তো বাস্তব। এটা কোন ধরনের ব্যবহার? আমরা অনেক দূর দূরান্তে যারা আসছে তারা তো খেলাটা দেখার জন্য আসছে। অনেকের নিজের সময় দেওয়াটা অনেক টাফ ব্যাপার, যেহেতু খেলা দেখার জন্য মানুষ সময়টা দিতে পারে। তো বিসিবির করা কি, যেহেতু আমরা সিদ্ধান্ত নেব, চূড়ান্ত সিদ্ধান্ত নেব যে খেলা হবে, খেলা হবে না, এটা সিদ্ধান্ত নেওয়াটা বিসিবির দরকার। যে হাজার হাজার দর্শক যে আসছে বৈশা রয়েছে মাঠের মাঝে, ওদের কিন্তু এটা দায়ভার নেই না। যেহেতু আমরা টিকিট কাটছি, টাকা আমদার গেছে, সময়ও আমদার গেছে, হয়রানিও আমদার গেছে, সব কিছু আমদার গেছে, ওরা কোনো কিছু যায় না। ওরা বলছে খেলা হবে, এখন বলছে খেলা হবে না। টিকিটও আমরা কাটছি, রুমও বুকিং করছি, আমরা টাকা হয়রানি হয়েছি, আমরা সব কিছু দর্শক রয়েছে, ওরা কোনো হয়রানি নাই। ওরা যে জায়গায় বৈশা রয়েছে ওই জায়গায় বৈশা রয়েছে, বলছে খেলা হবে না। প্রথমে বলছে হবে, হাজার হাজার মানুষ এসে হয়রানি। আমরা অনেক দূর থেকে আসছি, 2 দিন হয়েছে। তো যদি আর 2 দিন থাকি, 4 দিন থাকতে গেলে একটা লোকের 8,000 টাকা খরচ, আর সময় তো আর সময়ের কথা তো বললই।
নিজের সময় দিতে পারে না। এই সময় খেলায় আমরা আইছি এই খেলা দেখার জন্য, চাকরি চাইরা। এই একটা অবস্থা, দেশের অবস্থা হইলে তো দেশে গ্যাঞ্জাম থাকবে। ভাই উনি তো মারা গেছে 6টার সময়, হ্যাঁ। তো 6টার সময় মারা গেলে উনি তো ফেরার তো যে অনলাইনে যে টিকিটগুলো দিচ্ছে এটি তো চাইলে মনে করেন 7টা 8টার ভিতরে এটা অফ করে দিতে পারতো। আমি 1 ঘন্টা আগে অনলাইনে টিকিটটা কাটছি, তো 1 ঘন্টা আগে অনলাইনে আমি টিকিটটা অ্যাভেলেবেল ছিল, তো তখন এরা কোথায় ছিল? তারা তো বেশি চাইলে ওই সময় এটা অফ করে দিলে পারতো। তো এরা 1 ঘন্টা আগে ভিতরে অ্যাভেলেবেল, এখন পর্যন্ত তোমার সম্ভবত অ্যাভেলেবেল আছে। এবং এরা বিসিবি থেকে বাংলাদেশ বিসিবি বোর্ড থেকে পোস্ট করা হয়েছে টুডে নাও 2টা ম্যাচ ক্যান্সেল। তো এরা 2টা ম্যাচ ক্যান্সেল লিখতে পারে, 2টা ম্যাচ কবই বইটা লিখতে পারে না, বুঝছেন? মানে সবার একটা ইমোশন নিয়ে খেলতেছে। এরা সবাই দেখুক, এটা নিয়ে গাড়াগাড়ি করুক, এই ভাইদা আমার পেজে সবাই ঢুকুক, একটা লাড়াছাড়া দেখ, মনে করেন এইভাবে চলতেছে আর এই একটা মনে করেন একটা বিজনেস করতেছে। আর আমরা জানি আইসা রয়েছে 2 দিন ধরে, এবং আমরা মনে করেন খেলা হচ্ছে 1টার সময়, আমি 6টার সময় আসছি। মানে আমি টিকিট পাই না পাই এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি 6টার সময় আসছি। 6টার সময় থেকে আমি এখন পর্যন্ত ঘুরতেছি। এখন হিসাব করে দেখেন 2টা ম্যাচ যদি হয়, আমার এখান থেকে যাইতে 10টা বাজবো, 10টা আগে 2টা ম্যাচ শেষ হইতো না। তো 10টা পর্যন্ত আমি এখানে সময় দিয়েছি। তাই হবিগঞ্জের বানিয়াচং থেকে আসছি, প্রায় 150 থেকে 200 কিলো জায়গা। 6000 টাকা দিয়া নোহায় একটা ভাড়া করে আসছি আমরা, প্রায় 7-8 জন আসছি। সবারই কাজ আছে, আমারও 2টা দোকান আছে। তো মানে আমাদের বের হওয়ার টাইমই নাই, তারপরেও একদিনের সময় বের করে আসছি আমরা। তারপরেও ভাই এই যে আসার পরে 6টার সময় আমরা ঘুম থেকে জানি হচ্ছে বিন্দু পরিমাণ ঘুমাই নাই, কিন্তু তারা খেলা স্থগিত দিয়েছে। আমরা একমাত্র খবর শুনলাম, কিন্তু আমরা তো টিকিট কাছে আরো 1 সপ্তাহ আগে, কিন্তু সারা রাত্রে জানি করে এখন মধ্যে চোখে ঘুম নাই। বিসিবির কাছে কি চান আপনারা? বিসিবি আছে এই খেলাটা যেহেতু হালকা স্থগিত আছে, আগামীকাল খেলাটা দেখ দিলে ফরমানের যে কষ্টমষ্টিটা তা দেবো। বিসিবি বোর্ড চাইলে খেলা চলাকালীন 1 মিনিট শোক দিবস পালন করতে পারতো। এটা আরও শ্রদ্ধা জানানো হইতো সবার প্রাণী করতো। এখন সকলের তো হয়রানি, খরচ করছে, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে। আমার ফ্রেন্ড অলরেডি মনে হয় 8 জন গ্রাম থেকে আসছে, তাদেরও তো কষ্ট বা ভোগান্তি। এটা আসলে বিসিবি বোর্ডের আরও সচেতন হইতে হইব তাদের। এবং আমরা চাই যে কালকে খেলাটা তারা দেখ, যারা কষ্ট করি তারা থাকবা। এবং টিকিট প্রেমীদের তো এভাবে হয়রানি করা বিসিবি বোর্ডের উচিত হয়নি আমরা মনে করি। বিসিবি বোর্ডের আরও তারা রুল ভূমিকা আরও ভালো রাখতে হইব এবং খেলাকে এগিয়ে নিতে হইলে তাদের আরও সচেতন হইতে হইব। আমরা সিলেটের ফ্যান, আজকে এই যে ম্যাচটা ক্যান্সেল হইলো এই বিষয়টা নিয়ে ভাইয়া আসি। আমরা প্রথমেই বলতেছি, বেগম খালেদা জিয়া মারা গেছেন, ওনার আত্মার মাগফিরাত আমরা কামনা করি। আমরা 8 জন ফ্রেন্ড আসছি হবিগঞ্জের বানিয়াচং থেকে। সবাই বিভিন্ন জবে আছে বা কারো বিজনেস আছে, এগুলো রেখে আমরা 1 সপ্তাহ ধরে প্রিপারেশন নিয়ে এখানে আসছি। 6000 টাকা গাড়ি ভাড়া করে আসছি। বিসিবি চাইলে এটা আজকে খেলানো যাইতো, কিন্তু আগামীকালকে ম্যাচ নাই, গ্যাপ আছে। আমরা বিসিবির কাছে দাবি জানাই এই ম্যাচটা, আজকের ম্যাচটা যেন আগামীকালকে হয়ে যায়। ঢাকার কিন্তু আজ দুঃখ, এখানে এসে দুঃখের সাথে বলতে হচ্ছে ভাইয়া যে খেলা স্থগিত হঠাৎ করে। যদি আমাদেরকে সকালের দিকে, বেগম জিয়া তো সকালেই মারা গিয়েছে, যদি 9টার ভিতরে জানানো হতো আমাদের টাকা এগুলো সব বাড়াটারা বেঁচে যেত, কিন্তু এখন জানানো হয়েছে, এটা অনেক কষ্ট লাগছে ভাইয়া। মাঠে চলে আসছে। সাব্বির রহমানের ব্যাটিংটা অসাধারণ ভাই, শুধু সাব্বির রহমানের জন্য টাকা সাপু ভাই। 10 বলে 21 না, আমি স্পেশালি মাহমুদুল্লাহ রিয়াদের জন্য অনেক সবসময় সাপোর্ট করি, কিন্তু শুধু সাব্বির রহমানের জন্য ভাই আজ আসা। যেহেতু জাকের আলী অনেক ভালো, ভাইয়া আমি বলি যে সাব্বির রহমানকে বিশ্বকাপ স্কোয়াডে চান যে যাই বলুক ভাই, জাকের আলী অনেক ভাই সেরা, কিন্তু বর্তমান আমি একটি কথা বলি ভাই, ধরেন শান্তকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু শান্ত সব সমালোচনার জবাব দিয়েছে। বর্তমান সময়ে জাকের আলী অনেককে নিয়ে এই দুর্ব্যবহার চিংগাম বলা হচ্ছে, সবগুলোর জবাব দেবে ইনশাআল্লাহ। দেবে না ভাইয়া? জাকের আলী অনেক কামব্যাক করবে ভাইয়া। জাকের আলী অনেক না সাব্বির কাকে চান? আরে ভাইয়া, আমি সিলেটি হিসাবে, একজন সিলেটি হিসাবে আমি জাকিরকেই চাই। জাকির আলী কামব্যাক করবে ভাইয়া এই বিপিএল এর মধ্যে ইনশাআল্লাহ, আশা করি নেক্সট চাইবই। উনি তো জাকির চাইবে, কারণ জাকির সিলেটে। আরে ভাইয়া তার মানে আপনি সাব্বিরের সাপোর্টার না।